এই মুহূর্তের সবথেকে বড় খবর বারুইপুর পূর্ব বিধানসভার বেতবেরিয়া বেলেগাছি অঞ্চল থেকে গত 10 তারিখ নিখোঁজ হওয়া 11 বছরের একটি শিশুকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। তবে আজ সেই শিশু সামনে এসে একটি গুরুত্বপূর্ণ দাবি করেছে। শিশুটির বক্তব্য, তাকে অপহরণ করা হয়নি। শিশুটির এই বক্তব্য সামনে আসার পর গোটা ঘটনায় নতুন মোড় এসেছে। ফলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ঘটনার প্রকৃত তথ্য জানতে আমরা কথা বলবো শিশুটির বাবার সঙ্গে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে মানবাধিকার কর্মী হোসেন গাজীর মতামত আপনাদের সামনে তুলে ধরব। আমার বাবা আমাকে প্রত্যেক দিনের মতো ক্যানিংয়ে পড়তে দিয়ে আসে। তো সেদিনকে বৃষ্টি হচ্ছিল বলে আমাকে তালদি থেকে অটোতে তুলে দেয় এবং অটো থেকে আমি ক্যানিংয়ে গিয়ে নামি। আর সেই দিন আমার পড়াটা হয়নি বলে আমি ক্যানিং স্টেশনে চলে যাই। গিয়ে ট্রেনে উঠে বসি, দেখি ট্রেনটা ছেড়ে দিল। আমি সেই স্টেশনে গিয়ে নামি, নেমে দেখি যেটা শিয়ালদা স্টেশন। আবার আমি একটা মহিলার ফোন থেকে বলি যে আমার মাকে একটু ফোন করো। মহিলাটা ফোন করে দিল। দেওয়ার পরে মহিলাটাকে বলল যে আমাকে একটু বেতবেড়িয়া স্টেশনে নামিয়ে দিতে। মহিলাটা আমাকে বেতবেড়িয়া স্টেশনে নামিয়ে দিল। 10 তারিখ শুক্রবার সকাল 7:30টায় আমি আমার ছেলেকে সবসময়ের জন্য ক্যানিংয়ে পড়তে নিয়ে যাই। সেদিনেও পড়তে নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ছেলে বলছে, বাবা আমার তো প্যান্ট জামা ভিজে যাচ্ছে। তো আমি ছেলেকে অটোতে তুলে দিই তালদি বাস স্ট্যান্ড পার হয়ে। দেওয়ার পরে আমি অটোতে টাকা মিটিয়ে দিয়েছি। ছেলে চলে গিয়েছে। ছেলে চলে যাওয়ার পরে ছেলের মা মাস্টারকে ফোন করেছে 8:30টার সময়। শুনলো যে মাস্টার বললো আপনার ছেলে পড়তে আসেনি। তার সঙ্গে সঙ্গে আমরা সব খুঁজতে খুঁজতে আমরা বাড়ি ক্যানিং সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করলাম, পেলাম না। আমরা ক্যানিং থানাতে গিয়েছিলাম। তারা বললো আপনি একটু খুঁজে দেখুন। তা সেই জায়গা আমরা খুঁজতে তখন 10:30টার সময় হঠাৎ ফোন আসে যে ছেলে শিয়ালদা চলে গিয়েছে। ও যে মহিলার ফোন থেকে ফোন করেছিল সেই মহিলাকে আমরা অনুরোধ করলাম যে আপনি একটু আমার ছেলেকে একটু সঙ্গে করে আনুন। তো উনি আবার ক্যানিংয়ে আসছিল। যা ক্যানিং আসার কারণে উনি আমার ছেলেকে বেতবেড়িয়া নামিয়ে দিয়েছে। যা ছেলেকে নিয়ে ছেলে যে কথাগুলো আমাদেরকে বলেছিল, আমরা পুনরায় থানায় গিয়েছিলাম। থানায় গিয়ে ওখানে কিছু মিডিয়া ছিল। যাক আমরা সেই সময় ছেলে যেভাবে বয়ান দিয়েছিল সেই তথ্য অনুযায়ী আমরা সেইভাবে মেন্টাল আমাদের মাথা ঠিক রাখতে পারিনি। সেভাবে আমরা মিডিয়াকে কিছু কথা তথ্য দিয়েছিলাম। দেওয়ার কারণে পরবর্তীতে ক্যানিং থানার বড়বাবু আইসি তুষার বিশ্বাস ও মেজবাবু শুভজিৎ মণ্ডল, যাক ওনাদের সহযোগিতা হেল্প আমরা প্রচুর পেয়েছি, তাদেরকে ধন্যবাদ। তারা আইনগতভাবে যেটুকু করার আমাদের সহযোগিতা করেছে। তারপর সঠিক তথ্য যেটুকু পাওয়া গেল, এটা হচ্ছে কি কেউ কিডন্যাপ করে আমার ছেলেকে নিয়ে যায়নি। যেটা আমি বলেছিলাম যে আমার ছেলেকে কেউ কিডন্যাপ করেছিল বা কেউ অপহরণ করেছিল, কিন্তু কেউ করেনি। ও নিজে থেকে একাই চলে গিয়েছিল। উনি আমাদের কাছে সেটা ভুল তথ্য দিয়েছিল। তা আমরা আবার থানাতে গিয়েছিলাম। যা বড়বাবু বা তারা আমাদের যে আইনত সহযোগিতা দিয়েছে। আর এই ভিডিও যারা দেখেছিলেন প্রত্যেক মা ভাই বোন হিন্দু মুসলিম সবাইকে কাছে অনুরোধ, আমি যে এই ভুল তথ্য দেওয়ার কারণে আমাকে সবাই ক্ষমা করবেন। এই ছেলের ভুলের জন্য পুলিশ প্রশাসনের কাছে আমি ক্ষমা প্রার্থী। সবাইকে আমাকে ক্ষমা করবেন। এই পুলিশকে হ্যারাস করা বা যেসব মানুষ শুনেছে তারা যে কষ্ট পেয়েছে, আমার ভাই বোন সমস্ত লোকের কাছে আমার অনুরোধ, আমাকে ক্ষমা করবেন, ক্ষমার চোখে দেখবেন। একটা ভুলের জন্য এত বড় ভুল। আর আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন। আর পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, আমার ছেলে যাতে সুস্থ শান্তভাবে বেঁচে থাকতে পারে বা পড়াশোনা করতে পারে, সেটা আপনাদের কাছে অনুরোধ। আর সবাই এটা দেখবেন, ক্ষমার চোখে দেখবেন, যাতে আমার নিজের কাছে থাকতে পারে। পুলিশ প্রশাসনের কাছে সেটাকে অনুরোধ যে আমার ছেলে একটাই ছেলে, আমার কাছে যেন থাকে, আমি সেভাবে তাকে পড়াশোনা করে আমি নিজের গাইড দিয়ে করাতে পারি। মানবাধিকার কর্মী হিসাবে প্রতিনিয়ত সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি। বিভিন্ন রকম আপদ বিপদ মানুষের সুখ দুঃখের পাশে থাকি। সেই সূত্র ধরে আমরা দেখলাম গত আগের দিন অর্থাৎ শনিবার দিন 11 তারিখ ভোরবেলা 5টার সময় আমার কাছে মাননীয় সাইফুদ্দিন নাইয়া, ডক্টর সাইফুদ্দিন নাইয়া সাহেব ভোরবেলা আমার বাড়িতে যান এবং গিয়ে তিনি একেবারে হতাশজনক অবস্থায় কান্নাকাটি করেন। কেন? আমার একটা ছোট্ট বাচ্চা চরম সংকটে পড়েছি। বিষয়টা কি? পরে জানতে পারলাম এই বাচ্চাটা প্রতিদিন ওর বাবা ক্লাস 4-এ পড়াশোনা করে, 11 বছর বয়স, বাবা সঙ্গে করে স্কুটি করে নিয়ে যাওয়া আসা করেন। এমতো অবস্থায় হঠাৎ করে সেই আগের দিন শুক্রবার দিন বাচ্চাটাকে নিয়ে যখন যাচ্ছিলেন,
যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি আসে, সকালবেলা 7:30 নাগাদ বাচ্চাকে অটোতে তুলে দেয়। বাচ্চা প্রতিদিনের মতো যেভাবে ক্যানিং নেমে টিউশনি পড়তে যায়, যাওয়ার পথে ওর পড়াশোনা নাকি কমপ্লিট হয়নি। আমি বাচ্চার সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছি, আলাদা একে যখন বুঝিয়ে সমস্ত কথা করলাম, তখন আমি পুরো তথ্যটা জানতে পারলাম। তো বাচ্চার মুখ থেকে যেটা শুনলাম, ওর পড়া হয়নি, ওই কথাটা কাউকে না বলে তখন ওর ভালো লাগছিল না, ও ক্যানিং স্টেশনের দিকে যায়। এবার বাচ্চা মানুষ স্বাভাবিক ট্রেন দেখেছে, মনে হয়েছে ট্রেনে বসি, ট্রেনে সেভাবে বসার পরে আবার হয়তো ভেবেছিলেন যে বেদবেড়িয়ে নামবো বা কিছু, বা হয়তো বুঝতে পারিনি। আর সকালে ট্রেনে প্রচণ্ড ভিড়ও থাকে, এমতো অবস্থা শিয়ালদায় চলে যায়। বাচ্চার বয়ান থেকে যেটা আমরা পেয়েছিলাম, শিয়ালদায় যাওয়ার পরে কোনো বাড়িতে ওর মায়ের নাম্বার মুখস্থ ছিল, বাবার নাম্বার, সেইগুলো বলার পরে একটা মহিলার সহযোগিতায় সে বলেন আমার বাড়ি ধামাখালি, সন্দেশখালি, আমি তো ক্যানিং ট্রেনেই যাব। তখন বলে ছেলের মা বলছে, তার সঙ্গেও কথা বলেছি আমি, তিনি বললেন যে একটু বেদবেড়ে স্টেশনে নামিয়ে দাও। নামিয়ে দিয়েছেন, যথারীতি পেয়েছে। কিন্তু ছেলের যে বাবা, তিনি হতাশ হয়ে গেছিলেন। তিনি ভেবেছেন ছেলে যা বলেছে হয়তো এরকম হতে পারে, চারিদিকে যেরকম যা হচ্ছে। এভাবেই বাবা হিট অফ দুটো মোমেন্ট অনেক ভুল করে বসেছেন। তিনি না বুঝে এ করে মাথাটা গরম হয়ে হতাশ হয়ে তিনি ক্যানিং থানায় গেছেন। গিয়ে তিনি একটা অভিযোগ করেছিলেন, বা ওখানকার কারা ডিজিটাল মিডিয়ার বন্ধুরা ছিল, বা একটা পত্রিকায় খবর হয়েছে, সেই খবরটা ভুল ভিত্তিহীন। কোনো বোরকা পরা মেয়ে কিডন্যাপ করেননি এবং বাচ্চারা ভয়তে এই সমস্ত কথাগুলো বলেছেন। এটা বড় দুঃখিত। আমি এই ঘটনা যখন জানলাম, আমি নিজে এনাদের সঙ্গে কালকে ক্যানিং থানায় গেছিলাম। ক্যানিং থানার ভারপ্রাপ্ত আধিকারিক বড়বাবুর সাথে বসেছিলাম, তার সঙ্গে যথেষ্ট রিকোয়েস্ট করেছি। মানুষ হিসাবে তিনি যথেষ্ট ভালো দেখেছি, এবং অন্যান্য যে সমস্ত প্রশাসনের বন্ধুরা ছিল তাদের পূর্ণ সহযোগিতা পেয়েছি। তো আমার যেটুকু অনুরোধ, মাননীয় সমস্ত ক্যানিং থানার আইসি, ক্যানিং থানার এসডিপিও সাহেব, তাদের অনেক সহযোগিতা পেয়েছি, ক্যানিং থানার ভারপ্রাপ্ত সমস্ত প্রশাসনিক বন্ধুরা এবং সিডিপির কর্তাসহ সমস্ত প্রশাসনিক লেভেলের কাছে এবং সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষ সকলের কাছে একটাই আবেদন, ভুল একটা করেছে, ক্ষমাও চেয়েছে, তার মা ক্ষমা চেয়েছে, বাবা ক্ষমা চেয়েছে, পুলিশের কাছে লিখিত ক্ষমা চেয়েছে। তাই পাল্টা আবার আপনাদের মাধ্যমে সকলের উদ্দেশ্য জানাতে চাই, এটা সবাই মিলে ভগবান আল্লাহ ঈশ্বর গটের কৃপায় ক্ষমা করে দিন, মার্জনা করে দিন। আর আপনারা দেখছেন এই যে দরমার বাড়িতে থাকেন ডাক্তারবাবু, এই দরমার বাড়ি থেকে এই ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে চাইছেন। আমি তাই প্রশাসনের কাছে করজোরে আবেদন করব, একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে। আমার কাছে কোনো জাত না, আমার কাছে কোনো ধর্ম না, আমার কাছে কোনো দল নয়, আমার কাছে মানুষ ও সত্য, মানুষের জীবন সত্য, মানবিকটা বড়। তাই মানবিক দৃষ্টিতে আমি মাননীয় সমস্ত প্রশাসন কর্তার কাছে দুহাত জোড় করে অনুরোধ করব, এইটুকু ফুলের মতো সন্তান, আপনার আমার সন্তানের মতো সন্তান, এই সন্তান যাতে সে তার বাবা মায়ের কাছে থেকে উচ্চশিক্ষার শিক্ষিত হয়ে ভালো জীবনযাপন করতে পারে। এই দরমার বাড়ি থেকে বাবা মায়ের স্বপ্ন ছেলেকে একটা উচ্চশিক্ষার শিক্ষিত করব। তার জন্য ক্যানিং থেকে এই বেদবেড়িয়া থেকে আর ক্যানিং এই দীর্ঘ প্রায় 15-16 কিলোমিটার রাস্তা দূর পাড়ি দিয়ে টিউশনি পড়ায়। নিশ্চিত আমার কথা শোনার পরে প্রশাসনের বন্ধুদের পুরো সহযোগিতা পাবো। তারা উচ্চশিক্ষার শিক্ষিত হয়ে তার যোগ্যতা দক্ষতার মধ্যে দিয়ে এই ডিপার্টমেন্ট সামলাচ্ছেন এবং সারা মানুষের সেবামূলক কাজের সঙ্গে তারা যুক্ত হয়। ফলে কেউ ভুল বুঝবেন না, এবং প্রশাসনের বন্ধুদের কাছে আমি আশাবাদী, আমি মানবাধিকার কর্মী হিসাবে নিশ্চিত এই বাচ্চা এবং তার বাবা মায়ের হাসি খুশির স্বার্থের জন্য এই বাচ্চা পুনরায় যাতে বাবা মায়ের কাছে ফিরে এসে সুন্দর জীবনযাপন করে, তার পূর্ণ সহযোগিতা পাবে এবং সহযোগিতা করবে। ধন্যবাদ জানাই।